আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইরার মম কুকিং চ্যানেল। সো আজকে আমি বানাইছি একটা আনকমন স্পেশাল মিল্ক পুডিং। সো কিলা বানাইছি আপনার লগে শেয়ার করবো। দেখো আমার পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি ডিফারেন্ট স্টাইলে মেক করছি পুডিংটা। তো আমি একটু সার্ভ করিয়া দেখাইলাম কি সুন্দর হয়েছে, একদম সফট ক্রিমি হয়েছে আর খেতে কিন্তু দারুণ হইব। তো আমি কিলা বানাইছি আপনার লগে শেয়ার করলাম। আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর হাফ চামচ পরিমাণ আগার আগার পাউডারটার আমি মেল্ট করলাম পানির লগে। একটু আগে আমি আগার আগার পাউডারটারে মেল্ট করিয়া রাখছি। দেখো আমার পানির সাথে একদম মিশে গেছে পাউডারটা, কোনো দলা বানছে না। তো আমি এটার একটা সাইডে রাখি লিমু। তো আমি এখন চুলার মাঝে একটা কড়াই বসাইছি। এখানে আমি নিমু 3 কাপ পরিমাণ তরল দুধ। 1 কাপ দুধ দিছি, আমিও 2 কাপ দুধ দিলাম। এখন আমি আরো কাপ দুধ দিলাম, 3 কাপ দুধ দিলাম। আমি দুধটারে আস্তে আস্তে জাল দিমু, জাল দিয়ে ঘন করার চেষ্টা করলাম। আমি এখন দিব 1 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পরে আমি আরও লাড়মু যাতে চিনিটা ভালো করে মিলি যায় দুধের লগে। আর দুধটা যেন কড়াইয়ের মাঝে না লাগে লাগে আমি অনবরত নাড়তেছি। আমার দুধটা বলক উঠে গেছে। আমি এখানে আগার আগার পাউডার যে রাখছিলাম পানির লগে মিক্স করে ওটালে দিলাম। আমার দুধটা ঘন হইবার লাগিয়ে আমি আগার আগার পাউডার ব্যবহার করছি। আপনার এই আগার আগার পাউডার পাইবা কোনো বেকারি শপও বা কোনো ইয়ত পাইবা। আগার আগার পাউডার থাকলে ইজিলি মিল্ক পুডিং বানানো যায়, কোনো অতিরিক্ত চুলার মাঝে জাল দেওয়া লাগে না। তো আমি আর বেশি সময় নিতাম না, আগার আগার পাউডার দেওয়ার কিছু সময় পরে একটু ঘন হয়েছে। দেখো বলক উঠে গেছে আলহামদুলিল্লাহ। আমি এখন সার্ভ করবো। আমি একটা বলের মাঝে নিমু গরম থাকা অবস্থায়। তো আমি এটারে নর্মাল ফ্রিজের মাঝে রাখবো আধা ঘন্টার লাগে। আর আমি এখন আবার হাফ কাপ পানির মাঝে হাফ কাপ আগার আগার পাউডার মিক্স করলাম। মিক্স করে একটা সাইডে আমি রাখি দিব। আমি আবার চুলায় কড়াই বসাইছি। এখন আমি দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা বলক উঠেছে, আমি আবার নাড়তে দিছি। এখন আমি দিব হাফ কাপ পরিমাণ চিনি। আমি আস্তে আস্তে নাড়ে চাড়া দিলাম যাতে চিনির লগে পানির লগে চিনিটা মিক্স হয়ে যায়।
দেখো আমার পানির মাঝে বলক উঠে গেছে, তো আমি দিছি আগার আগার পাউডার মিক্স করা পানি। আমি আবার নাড়ে সেটা দিমু। আমার পানিটা প্রায় ঘন ঘন হয়ে যায়। আগার আগার পাউডার দেওয়ার কারণে পানিটা একটু ঘন ঘন হয়ে যাব। তো আমি এখন দিমু ইয়েলো ফুড কালার। আমি এক চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়েছি, দিয়ে আমি বালা করে নাড়াচাড়া দিলাম। আর ফ্রুট কালার দেওয়ার পরে কিছু বেশি সময় জাল দেওয়া যাইব না, তো আমি কিছু সময় জাল দেওয়ার পরে আমি যে বলর মাঝে পুডিংটা সেট করছি ওই বলর মাঝে আমি ওই পানিগুলা সেট করবো। তো আমার পানিটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। দেখো আমার পুডিংটা একদম সেট হয়ে গেছে সুন্দর মতো। তো আমি পুডিংটার একটা ডিসপ্লেটের মাঝে নিব। আমি এখন পুডিংটারে খাইতে একটা ডিজাইন সেট করবো। আমি পুডিংটার চতুর্দিকে খাইতে একটু চারকোণ আকৃতির তৈরি করবো, ডিজাইন দিব। তো আমার এই ফ্রুট কালারের পানিটা আমি দিলাম প্রথমে। এখন আমার এই পুডিংটা ছাড়মো, যেটারে আমি খাইতে রাখছিলাম। একটু আস্তে আমার এখানে দিতে হবে যাতে পুডিংটা ভেঙে না যায়। তো আমার যে অবশিষ্ট কাটা টুকরাগুলো রয়েছিল আমি ওইগুলো দিলাইলাম। দেওয়ার পরে যে অর্ধেক ফ্রুট কালার পানি রয়েছে ওইগুলোও দিলাইম। তো দেখো আলহামদুলিল্লাহ সুন্দর কালার হয়েছে। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তো দেখো কেন সুন্দর সেট হয়েছে। তো আমি নর্মাল ফ্রিজও রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে দেখো আমি বের করিয়ে আনছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। একদম ডিফারেন্ট স্টাইলে পুডিংটা আমি তৈরি করছি। আপনার ইফতারিতে এই ডিজার্টটা ট্রাই করতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক মজা। ফ্যামিলির সবাই অনেক ভালো পাইবা, আপনার সুনাম করবা। তো ভালো থাকুক, আসসালামু আলাইকুম, সুস্থ থাকুক।